এবং পূবালী শিল্পীরা। তো একবার রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের মহড়া চলছে। বিসর্জন নাটকের মহড়ায় রবীন্দ্রনাথ জয়সিংহের ভূমিকায় অভিনয় করবেন, আর দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি রঘুপতির ভূমিকায় আছেন। তো যখন মহড়া হয়, দীনেন্দ্রনাথ ঠাকুর একটু বেশ হৃষ্টপুষ্ট চেহারা, তো একটা জায়গায় তিনি যখন ঠিক জয়সিংহের উপরে রঘুপতি আছড়ে পড়বে একদম শোকে, এরকম একটা দৃশ্য আছে। তো রবীন্দ্রনাথ জয়সিংহের ভূমিকায় আছেন। তা বারবারই যখন মহড়া হয় তখন ওই বিশাল শরীর নিয়ে দীনেন্দ্রনাথ আছড়ে পড়েন রবীন্দ্রনাথের উপরে এই মহড়ার সময়। তখন একবার রবীন্দ্রনাথ তখন বলছে, যখন ওই রকম আছড়ে পড়েছে রবীন্দ্রনাথ উপরে, তখন রবীন্দ্রনাথ বলছেন, ওরে দিনু, ভুলে যাস নে আমি এখনো বেঁচে আছি। তো এবারে কথাশ্রুতির নিবেদনের পরে আমরা আহ্বান জানাবো নাইয়ার শিল্পীদের, আহ্বান জানাবো পূবালী, এবং আমাদের শেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবে বহরমপুর রবি তীর্থর শিল্পীরা। আর মাত্র 3টি সংস্থা আমাদের এখানে তাদের পরিবেশনের ডালি নিয়ে আসবে। আজকের মতো শেষ হবে, কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি সেই কথাটি যে আগামীতে 26শে মে নজরুল জন্ম জয়ন্তীতে এইভাবেই আপনারা তথ্য সংস্কৃতি দপ্তরের পাশে থাকবেন। কবিগুরুর প্রয়াণ দিবস 22শে শ্রাবণ মানে 8ই আগস্টের দিন। এইভাবে অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করি, এবং যারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আবেদন করবেন আমাদের এই রবীন্দ্র সদনে এসে বা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে। মঞ্চে কথাশ্রুতির কচিকাচারা তারা রবীন্দ্রনাথের কথায় তারা নিবেদন করবে সমবেত আবৃত্তি। রবীন্দ্রনাথের কথা একটা বারবার মনে পড়ছে, যখন আমি থাকবো না আমার কোনো কিছুই তোমরা মনে রাখবে না, আমার গল্প, আমার কবিতা, আমার ছবি সব তোমরা ভুলে যাবে, কিন্তু আমার গান থাকবে। আমার গান তোমাদের গাইতেই হবে সুখে দুঃখে আনন্দে উৎসবে। আর রবীন্দ্রনাথের কথা নিয়ে এবারে কথাশ্রুতি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছুটির দিনে। ওই দেখো মা, আকাশ থেকে মিলিয়ে এলো আলো, আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা, তোমায় মনে পড়ে গেল, ফেলে এলেম খেলা। আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি, কাজ যা আছে সব রেখে আয় মা, তোর পায়ে লুটি। তারের কাছে এইখানে বস, এই হেথা চৌকাঠ, বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ। বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ। ওই দেখো মা, বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে, বিজুলি ধায় এঁকে বেঁকে আকাশ চিরে চিরে। দেবতা যখন ডেকে ওঠে থরথরিয়ে কেঁপে, ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে। ঝুপ ঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে, কথা শুনতে ভালোবাসি বসে কোণের ঘরে। ওই দেখো মা, জানলা দিয়ে আসে জলের ছাট, বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ। বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ। কোন সাগরের তীরে মাগো, কোন পাহাড়ের পাড়ে, কোন রাজাদের দেশে মাগো, কোন নদীটির ধারে, কোনখানে
ঘাসের জমি, একটি গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি। সেখান দিয়ে কাঠ কুড়ুনি যাই না নিয়ে কাঠ। বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ? বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ? এমনিতর মেঘ করেছে সারা আকাশ বেপে, রাজপুত্তর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে। গজমতির মালাটি তার বুকের উপরে নাচে। রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে? মেঘে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে, দুরানী মায়ের কথা পড়ে না তার মনে। দুঃখিনী মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাট। রাজপুত্তর চলে যে কোন তেপান্তরের মাঠ। রাজপুত্তর চলে যে কোন তেপান্তরের মাঠ। ওই দেখো মা, গাঁয়ের পথে লোক নেই গো মোটে, রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোঠে। আজকে দেখো রাত হয়েছে, দিন না যেতে যেতে কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে। আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্তর যত, পড়ার কথা আজ বলো না, যখন বাবার মতো বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ। আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ? আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ? নমস্কার। জোরে জোরে আরো জোরে হাততালি চাইছি, এই বাচ্চাদের জন্য, আমাদের জন্য নয়। এই এত সুন্দর পরিবেশন করলে বাচ্চারা, কচি কাচার দল।